পিরোজপুর ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামীম সাঈদী বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী টাকা পয়সার অপব্যবহার না করে অল্প খরচে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। লেভেল প্লেয়িং ফিল্ড চাচ্ছে এই কারণে যে সকলেই যেন সমান অধিকার নিয়ে যার যার ভোট প্রদান করতে পারেন। বুধবার বিকেলে শহরের টাউন ক্লাব রোডে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৫ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসলে পিআর পদ্ধতি আপনাকে বুঝতে হবে, বাংলাদেশ কিন্তু দীর্ঘ অনেক কাল ধরে এই পিআর পদ্ধতি চলছে। বাংলাদেশে যত সংসদ নির্বাচনের পরে যে 50 জন মহিলা সংসদ সদস্য নির্বাচিত হয়, পিআর পদ্ধতির একটি মাধ্যমে এই মহিলা আসনগুলি নির্বাচিত হয়। এরকম আজকে আমাদের দাবি হলো যে লেভেল প্লেয়িং ফিল্ড। আজকে আমি নীলটি গ্রামে গিয়েছিলাম, সেখানে কতিপয় ব্যক্তিবর্গ হিন্দুদেরকে বাধা দিয়েছে আমার প্রোগ্রামে আসার জন্য। দেখেন, নির্বাচন শুরুই হয় নাই, এখনই পেশি শক্তির ব্যবহার হচ্ছে এবং এখনই টাকা পয়সার ছড়াছড়ি হচ্ছে। বাংলাদেশ জামায়াত ইসলামী টাকা পয়সা অপব্যবহার না করে অল্প খরচে নির্বাচন চায় বলে পিআর পদ্ধতি যাচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড যাচ্ছে এই কারণে যে সকলেই যেন সমান অধিকার নিয়ে যার যার ভোট প্রদান করতে পারে, তার অধিকারকে বাস্তবায়ন করতে পারে। শামীম সাঈদী বলেন, আজ থেকে ৫৪ বছর আগে বাংলাদেশের মাটি ও মানুষের জনগণ সোনার বাংলা গড়ার লক্ষ্যে এদেশকে স্বাধীন করেছিল। সেই স্বাধীনতা আজও অবধি আমরা ভোগ করতে পারিনি, যে কারণে ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, আবারও সামনে নির্বাচন আসছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে নানা রকম ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জহিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, শেখ আব্দুর রাজ্জাক, জেলা পেশাজীবী শাখার সভাপতি ডক্টর আবদুল্লাহিল মাহমুদ সহ আরও অনেকেই। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।